আসসালামু আলাইকুম। আপনারা সবাই কীরকম আছেন? আজকে আপনাকে কাঁকরোলের ভর্তা খাওয়াবো। এই যে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। কাঁকরোলগুলো সুন্দর করে কাইটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে পরান্ডা ভরে খানিক তেল দিয়ে দিছি। এবার এগুলোর হলুদ লবণ মাখায়ে এবার কড়াইতে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এর আগে কিন্তু আপনাকে একটা কাঁকরোলের রেসিপি দিছিলাম, ওইটা কিন্তু আমি হাতে মাখাইছিলাম। আর আজকে কিন্তু আপনাকে শিলপাটায় বাইটে ভর্তা করে খাওয়াবো। কী কব, আপনাকে থুয়ে তো আমার কোনো কিছু খাতেই মনে করে না। আপনারা হলো আমার গ্যাসের বড়ি, বুঝতে পারিছেন? একটা কিছু রানলি আপনাকে না দেখাই খালি আমার হজমই হতে চায় না। সুন্দর করে উল্টোই দিছি, এপিট ওপিট করে লাল লাল করে সুন্দর করে ভাজে নেবো। কাঁকরোল ভাজা যে কী সেন্ট, আমার এখনই খেয়ে ফেলাতে মনে করছে, জানেন না। এই যে দেখেন সুন্দর করে লাল লাল করে সবগুলো ভাইজে এই যে উঠোয় নিছি। এবার কড়াইয়ের যে তেল টুকছিল তার মধ্যে দিয়ে দিছি মরিচ কয়টা, সুন্দর করে বাইরে উঠে নেবো। জাল যে যেরকম খাবেন সেরকম দিয়েন, কোনো সমস্যা নাই। এই যে এবার কয় রসুন দিছি, দিয়ে এবার তার মধ্যে পেঁয়াজ দিয়ে হালকা বাদামি বাদামি করে এগুলো সুন্দর করে বাইজে নেবো। এই যে এগুলো দেখেন সুন্দর করে বাইজে নিয়েছি। এবার উঠে নেবো, নিয়ে কিন্তু সরাসরি চলে যাবো এবার আমার পাটায়। এই যে পাটার পরে এবার এক এক করে সব কিছু বাইটে নেবো। মরিচ, সেই বাইজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে বাইটে নেব। নিয়ে তার ভিতরে কাঁকরোল কয়েকখান কিন্তু দিতে হবে। এই যে এতে কিন্তু এক থাল ভাত খাওয়া যাবে না, গরম গরম। ভর্তাটা কিন্তু খাইয়ে দেখেন, আমার পর রাগ হোক আর যা হোক, ভর্তাটা বানায় খাইয়ে দেখেন যে কী টেস্ট হয়েছে ভর্তাটায়। এই যে সুন্দর করে কাঁকরোল কয়টা বাইটে নেব। বাইটে এই যে নিয়ে হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো একটু সরিষার তেল, দিয়ে একটু মাখাই নেব। এবার এটা কিন্তু একটা বাটা দিলেই কিন্তু ভর্তাটা আমার রেডি। এই যে এবার একটা বাটা দিচ্ছি, দিয়ে এবার কিন্তু সরাসরি চলে যাবো কটা ভাত খাতে। কী সুন্দর চেহারা হয়েছে আমার ভর্তাটার, দেখেন। আপনারা কিন্তু বানাই খায়েন, একবার হলেও বানাই খাবেন যে কেমন লাগে। ভর্তাটা খেতে অনেক মজা। এই যে গরম গরম ভাতের সাথে দেখেন, খেতে কিন্তু সেই মজা। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।